সবাই গরুর গোশত দিয়ে কালাভুনা করে, আজকে আমি মুরগির গোশত দিয়ে কালাভুনা করে দেখাবো। মানুষ চাইলে সবই হয়, গরুর গোশের কালাভুনা যেমন হয় মুরগির গোশত দিয়েও কালাভুনা হয়। তো আমি আজকে তাই করে দেখাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলে যাই এবার রান্নাতে। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নেব, বেরেস্তা তো ভালো করে লাল লাল করে এই যে ভেজে তুলে নেব। তারপর আমি গোশের মধ্যে দিয়ে দেব, তারপরে আদা রসুন বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গোলমরিচের গুঁড়া, তারপরে ধনিয়া গুঁড়া আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। সুন্দর করে মাখানো হয়ে গেলে তারপরে আমি কিছুক্ষণ রেখে দেবো এটা। তারপরে 3টা লবঙ্গ, 2টা তেজপাতা ছিঁড়ে ছোটো করে নেব, যেহেতু এটা আমি ভেজে গুঁড়ো করব। তারপরে একটু মৌরি আর আস্ত রাঁধুনি আমি শুকনো খোলায় ভেজে নেব। ভেজে তারপরে ভাজা হয়ে গেলে আমি এটা তুলে গুঁড়া করে রেখে দেবো আলাদা পরে দেওয়ার জন্য। তারপরে আমি কড়াইতে তেল দিয়ে, তেলটা গরম হলে ওই মাখানো গোশতটা আমি এর মধ্যে দিয়ে দেব। এটা একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দেবো এর মধ্যে। তারপরে আমি ওই গোশ মাখিয়ে রাখিছিলাম সেই গামলাটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে এলাচ আর দারচিনি দিয়ে আমি একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে একটু দেখলাম, এই যে আমি আর একটু কষানো হবে, এজন্য আমি আরেকবার ঢেকে দেবো। তারপরে কিছুক্ষণ পর আমি আবার ঢাকনা তুলে দেবো। এই যে একদম গোশতটা আমার রান্না রেডি। এরপর রাঁধুনি আর ওই যে মৌরি গুঁড়া করে রেখেছিলাম সেটা দিয়ে আমি নামিয়ে নেব। তো এখানে কিন্তু আমি কালাভুনার জন্য বাজারে কোনো প্যাকেট মশলা কিনে আনিনি, আমি আপনাদের সামনেই বানিয়ে গুঁড়া করে দিয়েছি। দেখতে পাচ্ছেন খেতে এত ভালো হয়েছে, সবাই একবার বাড়িতে ট্রাই করবেন, তারপরে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।